হে গেইস ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজারা গরম কথা বলবো হচ্ছে প্রজাপতির গান নিয়ে। প্রজাপতি সং, একদম প্রজাপতি প্রজাপতি 2 এর যে গান, সেই গানটা একদম অফিসিয়ালি ড্রপ করে দেওয়া হয়েছে স্পটিফাইতে। তো আমি শুনছিলাম, রাত্রিবেলা শুনছিলাম, এবং মানে মোটামুটি রাতের দিকেই ড্রপ করা হয়েছে, এবং রাত্রি থেকেই ব্যাপারটা ভাইরাল আর কি। দেভিয়ান্সদের চোখ তো কিছুই এড়ায় না, তো সেটা স্বাভাবিক বিষয়। তারা সেভাবে পাঠাতে থাকে, দেখো দেখো গানটা, ফুল গানটা চলে আসছে। তো আমি সেখান থেকে শুনছিলাম, এবং আমি সকালবেলা ভাবলাম যে কেন রিয়াকশন করা, দেখো এই গানটা আমি রিয়াকশন করতাম না, আমি আর 3 ঘন্টা বাদেই তো গানটা চলে আসবে, তাহলে আমি কেনই বা দু ঘন্টা 3 ঘন্টার ভিতরে গানটা চলে আসবে, তাহলে আমি কেনই বা করছি, রিয়াকশনটা করছি। রিয়াকশনটা করার একটাই কারণ, সেটা হচ্ছে যে আমি থাকছি না, আমি বেরোচ্ছি, এবার আমি ফিরতে পারবো না 2 ঘন্টার ভিতরে, আমি বুঝে গেছি। তো যে কারণে আমি ভিডিও সংটা রিয়াকশন করতে একটু দেরি হবে, তার জন্য আমরা এই গানটা রিয়াকশন করে ফেলেছি। দেখো, আমি একটাই কথা বলবো ভাই, ফুল টু মস্তি পেয়েছি। অনেকদিন বাদে কোনো গান শুনে ফুল টু মস্তি পেয়েছি। জিৎ গাঙ্গুলি ইজ ব্যাক, এটা বলা চলে। জিৎ গাঙ্গুলির নাচের গান, যা সব লিরিক্স, যা সব মানে মস্তি দিয়ে দিয়েছে ভাই। জিৎ গাঙ্গুলির গলা, জিৎ গাঙ্গুলির মিউজিক, তার সাথে জিৎ গাঙ্গুলির ওরকম অ্যাকসেন্টে গলা, মানে গোটা গানটার ভিতরে সব থেকে আমার যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে লিরিক্সের অ্যাকসেন্টটা। বাতাসে যেভাবে করে, ঠিক আছে, যেভাবে কুক্কুরু কুক্কুরু কুর, এই জায়গাটা দারুণ, মানে ফুর 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 ফুর, এই জায়গাটা দারুণ করেছে। এই মিউজিকটা অ্যাকচুয়ালি দারুণ, এবং যেভাবে ডেলিভার করে, আমি কালকেও বলছিলাম যে মাচায় জিৎ গাঙ্গুলি গাইছিলেন, তখন আমি যে ভিডিওটা বানিয়েছিলাম তখনই বলেছিলাম যে কেওড়া দেবতা ব্যাক, মানে জিৎ গাঙ্গুলি পারে কেওড়া দেবতারকে ব্যাক করাতে। সেম জিনিসটা এখনও বলছি, ওই কেওড়ামিটা রয়েছে গানটার ভিতরে, ব্যাপক লাগে সেটা, ব্যাপক লাগে, ওইটাই ইনট্যাক্ট রয়েছে গোটা গানটা জুড়ে। ওটা জাস্ট শুনে পাগল হয়ে যেতে হয়। আমি জানি না এটাতে মিঠুনদা নাচবেন কিনা, বাট এটা যদি মিঠুনদা, মানে মিঠুনদা মানেই কেওড়ামি, তো ওই ব্যাপারটা হলে না, মানে দেবদা মিঠুনদা যদি নাচে, কে জানি, জানি না নাচবে কিনা। এটা তো মূলত প্রেমেরই গান আর কি, মূলত আর কি জ্যোতির্ময়ী আর দেবতারই গান হয়তো সম্ভবত। তার সাথে অন্যমিকা তো ডেফিনেটলি থাকবে, আই হোপ। দেখা যাক কি হয়, ভিডিওটা কি হবে সেটা দেখার জন্য আমরাও মুখিয়ে বসে আছি। তবে গানটা তোমরা একবার স্পটিফাইতে শোনো, পুরো ওল্ড ভাইবসটা পাবে, মানে পুরো 2010 2012 ওই যে সময়ের যে ভাইবসটা, মানে আমরা যে সময় বড় হচ্ছি সেই সময়ের যে ভাইবসটা, ওই ভাইবসটা তোমরা পাবে, এবং তোমরা দেখবে তোমাদের মানে এত ভালো লাগবে সেটা, মানে ওই জিনিসটাই এত ভালো লাগবে, তোমাদের মনে হবে যে ওয়াও, এত এত সুন্দর, মানে আমরা নস্টালজিক হয়ে গেলাম। তো আবার মানে ব্যাপারটা এইটা হবে, মিলিয়ে নিও আমার কথা। এত মজা আছে গানটার ভেতরে, এত মস্তি আছে, মানে এত বেশি প্রাণবন্তভাবে ওই, মানে বলে না যে একদম নাচতে নাচতে গাওয়া, ওই বিশ্বাস করতে করতে গাওয়া, অনেক দিন পাচ্ছিলাম না। মানে খাদানের গানগুলো আমার প্রচণ্ড পছন্দের গান, আমার রেগুলার বাজে আমার গাড়িতে, বাট এই গানটা কিন্তু আমার প্লেলিস্টে ঢুকে গেল। কেন বলছি? কারণ ওই যে বললাম খাদানের গানগুলো একটা নতুনত্ব ছিল, সেটা নতুন মিউজিক ডিরেক্টর এসেছিলেন তাই। কিন্তু আমাদের ছোটবেলায় কিন্তু জিৎ গাঙ্গুলি আল্টিমেট ছিল। তার কারণ হচ্ছে এই মস্তিটা দিত, মানে ওই হায় প্রজাপতি, মানে ওই যে মানে করে না একটা, ওই যে একটা মাতানো, একটা নাচানো, একটা উৎসব, গান গাইলেই মনে হয় এটা। তো এইটা কিন্তু জিৎ গাঙ্গুলি ক্যান ডু দিস অনলি। তো ওই ভাইবসটা পাওয়া গিয়েছে, ব্যাপক লেগেছে। আর যেভাবে মিউজিকটাকে নিয়ে গেছে, মিউজিকও এক্সট্রা অর্ডিনারি, দারুণ দারুণ লেগেছে। আমি শুধু ভাবছি এইটাতে দেবদা যদি লিপসিংকে নাচে, হেভি লাগবে, হেভি লাগবে ভাই। মানে আমার মনে হয় লাভ ইউ পাপার থেকেও অনেক 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 বেটার লাগবে। জানি না এই গানটা লন্ডনে বেস, মনে হয় লন্ডনে বেসডই, দেখা যাক কি হয়। আমি না মানে প্রচণ্ড প্রচণ্ড এক্সাইটেড হয়ে যাচ্ছি এই গানটার ভিডিওটা দেখার জন্যে। তো আমার এই গানটা অ্যাকচুয়ালিতে ভালো লেগেছে, আমি সকালবেলা উঠে মিনিমাম 4 বার শুনেছি, শুনে আমার মানে মস্তি এসে গেছে ভাই। এবং গানটা কি টাইট, মানে কম্প্যাক্ট গান একদম, মানে কখনো তোমার বোর করে। আর এখন মানে এখনকার গানগুলো এই একটা সুবিধা হয়েছে, এখন গান কিন্তু সব ওই 2 থেকে 3 মিনিট, 3 থেকে 4 মিনিট, তার ওপরে যাচ্ছে না। কেউ 5 মিনিট 6 মিনিটের গান বানাচ্ছে, এরকম নয়। তো এখন গানও মানে অ্যাটেনশন স্প্যান যেহেতু মানুষের কমে গেছে, সেই অনুযায়ীও কিন্তু খুব মিষ্টি করে সেই জায়গাগুলোকে ডেলিভার করা হয়েছে। মানে জিৎ গাঙ্গুলি কিন্তু কখনোই ব্যাকডেটেড হয়ে যাননি। এটা এটা খুব সত্যি কথা আজকে দেখিয়ে দিলেন জিৎ গাঙ্গুলি, যে বস লেজেন্ড তো লেজেন্ডই হয়। তোমাদের কার কি মতামত ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। আর চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।